আচ্ছা, তাহলে আমরা আগের ভিডিওতে এটাই দেখতেছিলাম যে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা কিভাবে ওটাকে সম্পূর্ণভাবে ডিজাইন করতে পারি নিজেদের মতন করে, আর কোনটার কি কাজ এটা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি, বাদ বাকিটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? বেশি গভীরে যাওয়া যাবে না। তো আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি, কারণ কি আমাদের এখানে শুধু হোম পেজ, আমরা আগেরবার হোম পেজ এখানে নামকরণ করেছিলাম, তো আমি ওটা দেখানোর জন্য আমি আবার এখানে ওটাই করে দিচ্ছি, কারণ কি আপনাদের বোঝা দরকার আছে। ওকে, মাই অ্যাপ, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়েছি, এখন এটার ভিতরে মাই অ্যাপ লেখা আছে। আমি কথা বাড়াবো না, অনেক দ্রুত কাজ করার চেষ্টা করব। তো দেখেন এখন আমরা ডিজাইন করতে যাচ্ছি আজকে এই যে পেজটা দেখতে পারতেছেন, আমার এখানে একটু আবার লোডিং নেওয়া শুরু হয়েছে, নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে, নিচতলা আউটার তো এই জন্য অনেক ডিস্টার্ব করে। একটু ওয়েট করেন। আবার আবার কোথায় গেল? আরে একটু দ্রুত আসো না। ওকে, আসছে। তো এই যে হচ্ছে গিয়ে একটা ইউটিউবের আমি একটা সিম্বল নিয়ে নিয়েছি, তো এইটাকে আমরা আজকে ডিজাইন করতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আমরা এই যে অপশনগুলো দেখতে পারবো, বারগুলো দেখতে পারবো, বারের উপরে যে লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে আপনি যেই অ্যাপ্লিকেশনে বিল্ড করেন না কেন, আপনার ওইখানে যেই ব্ল্যাঙ্ক পেজ থাকবে ওই পেজের পরে আপনার একটা কলাম নেওয়া লাগবে, মাস্ট বি, কারণ কি কলাম ছাড়া কিন্তু আপনার বিল্ডিং উঠাতে গেলেও কলামের প্রয়োজন হয়, ঠিক আছে? সো এই যে কলাম নেওয়ার পরে দেখেন এটা ফুল স্ক্রিন জুড়ে একটা নীল কালার আসছে, মানে কলাম ওর সাধ্য ক্ষমতা এত বেশি যে ও পুরো স্ক্রিনটাকে জুড়ে নাই, আর আপনি যত যায় কিছু অ্যাড করবেন না কেন সব কলামের আন্ডারে থাকবে। কথা ক্লিয়ার, ঠিক আছে না? তো আমরা এখানে হচ্ছে গিয়ে কোথায় কলাম নিলাম, এই কলামের ভিতরে আমরা এখন রো নিব। রোর কি কাজ, রোর কাজ হচ্ছে গিয়ে আপনার এটাকে কি বলে, ভার্টিক্যালি নাকি বলে ওইভাবে, যারা বুঝেন তারা তো বুঝেনি, আমি ইংলিশ ভালো পারি না, স্কুলে জীবনে যাওয়া হয়নি। তো এই যে যে ফার্স্ট রোর ভিতরে আমরা একটা ইমেজ অ্যাড করতেছি। দেখেন আমি একটু তাড়াতাড়ি করতেছি, কেননা আপনার এগুলো যদি আমি আপনাকে ওইভাবে বোঝাতে চাই বুঝবেন না, এই জন্য আপনাকে দেখেন, আর দেখার পরে এই জিনিসটা আপনি বোঝেন আর না বোঝেন নিজে আবার বানানোর চেষ্টা করেন ইনশাল্লাহ, তাহলে হয়তোবা আপনি করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো যাই হোক, আমরা এখানে দেখেন ইউটিউবের একটা আপলোড করে দিয়েছি, আমি এগুলো ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের কাছে না থাকে, না হলে গুগল থেকে নামিয়ে নেবেন। এখন এটাকে আমাদের দেখেন কেটে গেছে, কেটে যাওয়া ঠিক করার জন্য আমরা এখানে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, দেখেন ফুল হয়ে আসছে। অ্যান্ড এখানে আমরা করে দিচ্ছি 120 বাই 50, দেখেন ছোট, ঠিক আছে না? এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোর কাজ ছিল, এখন সেকেন্ড রোর ভিতরে আমরা এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে আইকন। ওকে, আমরা এখানে অ্যাড করতে চাইতেছি কি আইকন। আইকনের কি কাজ, আইকনের কাজ হচ্ছে কি আমাদের এখানে দেখেন, এখানে দেখেন এই যে আইকন আছে, কানেকশন, নোটিফিকেশন, এই যে আইকনগুলো আছে, আমরা এখন এই আইকনগুলো এখানে বানাবো, ঠিক আছে না? ওকে, তো আমরা এই যে এই রোটাকে আমরা আগে এখান থেকে ফুল স্পিন করে দেবো। ফুল স্পিন কেন করব, যাতে আমাদের এইগুলো সবাই কোণা চলে আসে, দেখেন আইকন এই কোণা চলে আসছে। এখন আমাদের আইকনটাকে আমাদের প্যাডিং দেওয়া লাগবে, আমি প্যাডিং দিয়ে দিলাম অ্যারাউন্ড 60। তো অ্যারাউন্ড দেখেন ভাই আমি 60 দিচ্ছি, আপনার মতন করে আপনি দিয়ে নেবেন যতটুকু আপনার ভালো হয় বা আপনার কি হয়। তো এখন এই আইকনগুলোকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট এই কারণেই করব, কারণ কি আমার এখানে টোটালি 4টা দরকার আছে, 1 2 3 4টা দরকার আছে। তো আপনি ডুপ্লিকেট করেন, সরি ইটস রং। ওকে, আমার এখানে 4টা আইকন চলে আসছে, ঠিক আছে? দেখেন একরকমের মনে হচ্ছে না, একরকমের মনে হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এই যে যে এটার প্যাডিংটা আমার দেওয়া হয় নাই, এর ওতে একটা প্যাডিং দেওয়া দরকার, কারণ কি এখানে একটু ফাঁকা আছে, এখানে দেখেন একটু ফাঁকা আছে, আর এই পাশে একটু ফাঁকা আছে। সো আমরা এখানে একটা প্যাডিং দিয়ে নিচ্ছি, আমরা প্যাডিং দিচ্ছি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 60, আমরা এই পাশ থেকেও অ্যারাউন্ড 60 প্যাডিং দিব, দেখছেন? একটা প্যাডিং দিয়ে দিলাম, আর এই প্যাডিংটা আমরা সেম রোর ভিতরে দেওয়ার চেষ্টা করবো, অ্যারাউন্ড 60 অ্যারাউন্ড 60 অ্যারাউন্ড 60, দেখেন আমরা কিন্তু প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে না? এখন আমরা এখানে কি করতে পারি, এই যে সেটিংয়ের আইকন, এই আইকনগুলো আমরা চেঞ্জ করব, এই জন্য আমরা এখানে আসবো, এখানে আসার পরে ফার্স্ট আমাদের যে আইকনটা হচ্ছে এটা হচ্ছে কানেকশন। তো কানেকশন আইকন আমরা এখানে ক্লিক করে কানেকশন দেখেন, ঠিক আছে? আমরা কানেকশন দিয়ে নিলাম। আমরা সম্পূর্ণ একবারে যে ওর মতনই হতে হবে ওরকমের করবো না, কারণ কি আপনি কখন অ্যাপ্লিকেশন বিল্ড করলে আপনি ডিরেক্টলি কাউকে 100 কপি করতে পারবেন না, এটা আপনার জন্য সমস্যা হতে পারে, এই জন্য এদিকেও খেয়াল রাখতে হবে। আমরা এখানে নোটিফিকেশন নিতে যাচ্ছি, নোটিফিকেশন, নোটিফিকেশন হচ্ছে আমরা, আচ্ছা এটা নিয়ে নিলাম, ঠিক আছে? নোটিফিকেশন দেখেন ঠিক আছে, 2 নম্বর নোটিফিকেশন, কালারটা মনে হয় এটাই ঠিক আছে, কারণ পুরোপুরি নকল করবো না।
অ্যান্ড 3 নম্বরে হচ্ছে গিয়ে আমাদের একটা সার্চ বার দেওয়া লাগবে, এখানে হচ্ছে সার্চ। ওকে, এখন এইটার ভিতরে দেখেন এখানে একটা আপনার প্রোফাইল আইকন থাকে বা মানুষের আইকন থাকে। মানুষের আইকন বা প্রোফাইল আইকন থাকতে গেলে ওটার ভিতরে আপনার একটা সার্কুলার দেওয়া আছে। তো ওইটার ভিতরে আপনি যদি বসাতে চান কন্টেনার অ্যাড করতে হবে। কন্টেনার এখন কি করে অ্যাড করবেন, কারণ কি আমরা তো এখানে রোর ভিতরে আমরা আইকন অ্যাড করছি, এই জন্য আপনি মাউসের রাইট আইকনে ক্লিক করবেন, দেন আপনি এখানে আপনি হচ্ছে গিয়ে র্যাপ করে কন্টেনার নিয়ে নেবেন। বুঝেন নাই? দেখেন এখানে কন্টেনার অ্যাড হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। এই যে আপনার ইসের আইকন আছে, যেই মানুষের যে প্রোফাইল আইকন দেওয়া লাগবে, আমি এখানে আইকনটা চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো বুঝবেন। পার্সন, ওকে। সো পার্সনের আইকন যেটা আছে এটার ভিতরে আমাদের কি করতে হবে, সার্কুলার যেহেতু ইমেজ, তো আমরা এখানে চাইলে সার্কুলার ইমেজ ডিরেক্ট বসাতে পারতাম, বাট ওটা থেকে আমাদের কন্টেনারের যদি বসাই তাহলে, যেহেতু এখানে দুই কালার আছে দেখেন, এটা দেখা যাচ্ছে না, বাট আপনি যদি ইউটিউবে কখনো দেখেন দেখবেন যে পিছনের কালারটা আপনার ডার্ক থাকে এরকমের। তো এই জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখানে চলে যাব কন্টেনার অ্যাড করব। সরি, দেখেন এখানে কন্টেনার চলে আসছে। এখন এই কন্টেনারটা আমরা কি করতে পারি, কন্টেনারটা হচ্ছে কি আমরা এখানে অ্যারাউন্ড 50, বেশি হয়ে যায় এটা। আচ্ছা, আমরা আগে কন্টেনারটাকে হালকা একটা কালার দিব, ডার্ক সিচুয়েশন সামথিং এরকম একটা কালার, এরকম একটা কালার দিব। অ্যান্ড এটা কি আমরা কি ম্যানুয়ালি দিব নাকি, এখান থেকে হচ্ছে টেস্টিং, আমি চাচ্ছি এটাকে গোল সিস্টেম করে দিতে, কারণ কি দেখার সৌন্দর্য আছে। অ্যারাউন্ড 10, অ্যারাউন্ড আমরা 50 দিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেছে মনে হয়। 40, তারপরেও বেশি বড় মনে হয়। 35 ইজ বেটার আমার মনে হচ্ছে কি। ওকে, সো 35 আমরা এখন এইটাকে আইকনটাকে আমাদের এইটার ভিতরে মধ্যখানে বসানো লাগবে। আর আমরা এখান থেকে উইডগেট এই সে প্যাডিং দিয়ে দিব হচ্ছে কি অ্যারাউন্ড 10 সামথিং। ডান পাশ থেকে দেবো না বাম পাশ থেকে দেবো, কন্টেইনার। হালকা প্যাডিং দিয়ে দিলাম আমরা এখানে 35 সিলেক্ট করেছিলাম। আইকনের ভিতরে এসে আমরা এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে গিয়ে, ভিডিওর সময় মানে খুব দ্রুত যাচ্ছে দেখা যাচ্ছে, এটা মনে হয় এইভাবে যাবে না, পার্সোনাল ভিতরে যাবে না। আমরা এটাকে যেটা করতে পারি, এই যে আমাদের কিন্তু এখন এটার ভিতরে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে এমটা কিন্তু পুরোপুরি একটা সার্কুলারের মধ্যখানে আছে। তো আমরা কিন্তু এটাকেও সার্কুলারের মধ্যখানে নিয়ে আসলাম। ওকে, আমাদের ফার্স্ট যে জিনিসটা ছিল এটা মেক করা শেষ। এখন আমাদের মেক করতে হবে যে সেকেন্ড, দেখেন এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, এটা কোনো জুম হচ্ছে না, হচ্ছে হালকা, এটা জুম আউট হয়ে গেল। দেখেন এইখানে ছোট্ট একটা একটা শ্যাডো দেওয়া আছে, এটাকে বলা হয় ডিভাইডার। তো আমাদের এখানে ডিভাইডার দেওয়া লাগবে বা শ্যাডো দেওয়া লাগবে, এই জন্য আমরা এগুলো সব অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আমরা কলামের ভিতর থেকে একটা ডিভাইডার অ্যাড করব। আমরা হচ্ছে ডিভাইডার অ্যাড করব। ওকে, এই যে একটা ডিভাইডার অ্যাড করছি, দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পারতেছেন না, কারণ আছে, কারণ হচ্ছে কি এটার কালারটা এখনো হোয়াইট কালার আছে। আমরা এখান থেকে ডিভাইডারের কালারটা ডার্ক করে দিব হালকা, দেখেন একটা শ্যাডো দেখা যাচ্ছে না। তো আমরা ডিভাইডারকে কপি করে নিব, ডিভাইডারকে কপি করে নিলাম। এখন কপি তো করছি, বাট আমাদের এখানে আরেকটা রো নেওয়া লাগবে কলমের ভিতরে। আমরা একটা রো নিয়ে নিলাম। তো এইটা আমার একটা ডিভাইডারকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো, কারণ কি এখানে দেখেন এখানে একটা ডিভাইডার দেওয়া আছে, এখানে আরেকটা ডিভাইডার দেওয়া আছে, মধ্যখানে একটা রো আছে। তো আমরা এখানে মধ্যখানে যে রোটা ছিল ওই রোটা মধ্যখানে বসাই দিলাম। এই রোর ভিতরে আমরা এখন কি করব, একটা বাটন নিব। বাটন কেন নিব, দেখেন এখানে একটা আছে এক্সপ্লোর, কাটা কম্পাসের চিহ্ন সহকারে, এটাকে বলা হয় আপনার বাটন। এটা কোনো চুজ স্টিক না, এটা হচ্ছে একটা বাটন। তো আমরা বাটনকে আগে আমরা কাজ করে নিই। আমরা এখানে বাটনের জায়গায় আমরা এক্সপ্লোরের জায়গায় আমরা এক্সপ্লোরে দিব, যেহেতু আমাদের কোনো এখন ওই নেই, প্ল্যান নেই, এক্সপ্লোরে দিলাম। এখন আমরা এখানে যে বাটনের যে চিহ্ন আছে, আমরা এখানে একটা কম্পাস চিহ্ন দিব, কম্পাসের চিহ্ন দিব। ওকে, কম্পাসের চিহ্ন দিলাম, বাট এটা আমাদের অনেক বেশি মনে হচ্ছে।
24। কালারটাকে আমরা আগে চেঞ্জ করবো, কারণ কি আমাদের এখানে কালার দরকার হচ্ছে গিয়ে একদম ঝাপসা একটু দেখা গেলে হচ্ছে কি কালার ঠিক আছে কিনা, আরো 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 দরকার আছে, হালকা কোনোভাবে সাদা একটু হলেই হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এখানে যে টেক্সট কালার আছে, আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে। এখানে আইকন কালার দেখাচ্ছি, তো টেক্সট কালার দেখাবে না নাকি ভাই? মানে কম্পিউটারের সামনে বসতে অনেক খারাপ লাগে, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে এটাকে হালকা করে ডার্ক করে দিলাম। ওকে, দেখেন ঠিক আছে কিনা দেখেন তো, ঠিক আছে। তো এই যে যে আমাদের এখানে হালকা প্যাডিং দেওয়া লাগবে, আমরা এখানে প্যাডিং অ্যারাউন্ড 16 দেখেন ভাই, আমি তো 16 দিচ্ছি, এখন আপনি আপনার মতন করে দিবেন, আপনার যে আমাকে ফলো করতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে না। তো আমরা এখানে এই যে যে রোটা আছে, এই রোর ভিতরে আমরা এখন কি নিব, আমরা এই রোর ভিতরে নিব একটা চো স্টিক। এটা গেল কোথায়, এই যে চুজ স্ট্রিপ, এটা কেন নিব দেখেন, এখানে কিন্তু আপনার এইগুলো চুজ করতে পারবেন, আপনি অল দেখতে চাচ্ছেন, আপনি গেমস ক্যাটাগরি দেখতে চাচ্ছেন, তো এগুলো হচ্ছে চুজ সিস্টেম, আপনি চাইলে চুজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা চুজ স্ট্রিপ নিয়েছি। এখন এখানে আমাদের যেটা দেওয়া আছে অপশন, আর এখানে একটা স্টিকার দেওয়া আছে, দেখেন এই যে একটা স্টিকার, আমাদের স্টিকারের কোনো প্রয়োজনই নেই, স্টিকার রিমুভ। অ্যান্ড এখানে আমরা লিখে দিলাম, যেহেতু ফার্স্টে আছে অল, অল দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমাদের পেডিং দিলাম আমি অ্যারাউন্ড 60, কারণ কি এখানে একবারে মিশানো নেই, ফাঁকা আছে অনেকখানি, তো অ্যারাউন্ড 60 পেডিং দিলাম। তো প্যাডিং দেওয়ার পরে এই যে যে রোটা আছে, আমি যে রোটার ভিতর নিয়েছি, এই রোটা আমি এখানে সম্পূর্ণ স্পেন করে দিব, সরি, সম্পূর্ণ স্পেন করতে গিয়ে নিচে চলে আসছে। হুম, আচ্ছা, সম্পূর্ণ স্পেন করতে গেলে নিচে পাঠিয়ে দিয়েছে। ওকে, তো এবার আমাদের যে চুজ স্ট্রিপের কাজ, এখানে হচ্ছে এবার আমাদের অ্যাড করতে হবে, আরও ক্যাটাগরি অ্যাড করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে অ্যাড অপশনের জায়গায় আমরা লিখতে পারি, যেমন এক্সাম্পল গজল, আমি গজল দিলাম একটা, আরেকটা দিলাম আমি এখানে ওয়াজ, ঠিক আছে। তো এভাবে যদি চান আরও অ্যাড করতে পারেন, নামাজ, রো, ওকে। আমি এখানে তিনটা অপশন রাখছি, আর কি দেওয়া যায়, 4 নম্বর একটা অপশন, অ্যাড অপশন, যার আমার অপশনগুলো দিলাম না, ঠিক আছে। তো এখানে যে অপশনগুলো, এখানে এই যে যে কালো মানে অ্যাক্টিভ অপশন, বা আপনার এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে সিলেক্টেড অপশন থাকে মনে হয়, সিলেক্টেড অপশন, সিলেক্টেড কালার আমার এখানে, এই কালারটা আমি রাখবো না, কারণ কি আমার এখানে সিলেক্টেড কালার রাখতে হচ্ছে গিয়ে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, সো আমি এখানে সিলেক্টেড কালার দেব ব্ল্যাক কালার, ঠিক আছে না, ব্ল্যাক কালার, দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে না। বাট আমার শ্যাডোটা থাকবে হালকা, থাকলে হচ্ছে, শ্যাডোটা না দিলেও ভালো হয়। যাই হোক, আনসিলেক্টেড যে কালারগুলো আছে, এটা হচ্ছে সিলেক্টেড, এটা হচ্ছে আনসিলেক্টেড, তো এখানে হচ্ছে কি আনসিলেক্টেড যে কালারগুলো থাকবে এগুলো হালকা, এগুলো সাদাই থাকবে, সাদার ভিতরে আইকন টেক্সের যেটা আছে, and এখানে থাকবে 1। অ্যান্ড আমরা এখানে ব্র্যান্ড কালার হচ্ছি, এই দেখেন এটা বেশি হয়ে গেছে মনে হয়, দেখেন তো এখানে ঠিক আছে কিনা। এখানে এই যে একটা দাগ সার্কুলার দেওয়া আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না পুরোটা, বাট আমি এই জন্য এখানে এই যে দিয়ে দিলাম, পাশ দিয়ে দাগ দিয়ে দিলাম, কিন্তু এখানে এখনো সিলেক্টেড যে কালার থাকবে, সিলেক্টেড কালারের এইটা এখনো চেঞ্জ হয় নাই, আপনার টেক্সট কালার এখনো চেঞ্জ হয় নাই। তো আমরা এখান থেকে সিলেক্টেড যে কালারের টেক্সট আছে, টেক্সটটা চেঞ্জ করে দিব। হুম, চেঞ্জ হচ্ছে না, সত্যি আমি শুরু হলো নাকি আমার সঙ্গে। এখানে আরেকটা অপশন মনে হয় আছে, যেটা হচ্ছে সিলেক্টেড কালার চেঞ্জ করা যাবে, আমি একটু খুঁজে নিই ওটাকে। স্টেবল সিলেক্টেড টেক্সট কালার, এই যে এটা হচ্ছে সিলেক্টেড টেক্সট কালার, তো আমি এটা আপনার খুঁজে নেওয়া লাগবে, এটা আসলে দেখা যায় না। এই যে টেক্সট কালার হচ্ছে কি, আমি এখানে হোয়াইট দিলাম, অনেক
সময় লাগলো খুঁজতে। দেখেন অল, এই লাইনটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, কোনো সমস্যা তো নেই, তাই না? তো আমরা কিন্তু এই যে লাইনটা ছিল আমরা এই লাইনটা বানিয়ে নিয়েছি। এখানে আমাদের ডিভাইডারও একটা আছে, যে ডিভাইডার অটোমেটিক ক্লিক করলে ডিভাইডার দেখা যাবে। সো আমরা এগুলোকে উপরের দিকে উঠায় রাখি, কারণ কি আমাদের এইগুলো আপাতত আলহামদুলিল্লাহ বানানো শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে জিনিসগুলো এগুলো বানানো লাগবে, তাই না? এই যে আপনার থাম্বনেলের মতন যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো বানানোর জন্য কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পরে এখানে আপনি কি নেবেন, যেহেতু এই জিনিসগুলোর আসলে বলা হয় লিস্ট ভিউ, আপনি যত স্ক্রল করবেন দেখবেন আসতেছে, তাই না? তো এই জন্য আপনি এই প্রোডাক্টগুলোতে আসেন, এখান থেকে আপনি লিস্ট যে ভিউটা আছে লিস্ট ভিউ জানেন। এখন এই লিস্ট ভিউটা সম্পূর্ণ স্পেন করানোর জন্য এখানে দেখেন আপনি সম্পূর্ণ স্পেন করে দেন, দেখেন সম্পূর্ণ স্পেন হয়ে গেল। এখন কি করবেন? লিস্ট ভিউ তো নিলেন, তো এটার ভিতরে একটা কন্টেইনার নেবেন। কন্টেইনার কেন নেবেন? আচ্ছা, সরি, কোথায় গেল এটা? হ্যাঁ, এই যে লিস্ট ভিউটা নিলেন, তাই না? এখন লিস্ট ভিউর ভিতরে আপনি কি নেবেন? লিস্ট ভিউর ভিতরে একটা কন্টেইনার নেবেন। এই যে কন্টেইনার আসছে, তো কন্টেইনারের আপনি এক পাশ হচ্ছে গিয়ে এটার আমি ডিলিট করে দিব। এখানে আমি অ্যারাউন্ড 120, আপনি কাজ করি এখানে 220, 220 অ্যান্ড কন্টেইনারের ভিতরে একটা ইমেজ দিব। কেন ইমেজ দিব? কারণ এখানে কিন্তু এগুলো ইমেজ, তাই না? ইমেজ দিলে অটোমেটিকলি একটা ইমেজ আসছে, তো আমি এখানে আমাদের যে ইমেজ আছে আমাদের ইমেজ আমি এখানে সেট করে দিব। ওকে, আপনার ডেস্কটপ বা পিসিতে যদি ইমেজ থাকে তাহলে দেখাবেই। তো আমি এখানে আমার একটা ইমেজ আমি এখানে শো করে দিব। দেখা যাচ্ছে না, লার্জ। ওকে, তো এই যে আমার একটা ইমেজ আমি এখানে দিয়ে দিলাম, লোডিং নিচ্ছে, নেটওয়ার্কে মনে সমস্যা দেখাচ্ছে। এই যে আমার একটা ইমেজ আমি এখানে দিয়ে দিলাম, ক্লিয়ার, তাই না? বেশি গভীরে যাওয়া যাবে না, বেশি গভীরে গেলে ব্যাপারগুলো ভালো বুঝতে পারবেন না। তো আমি এখানে ফুল স্ক্রিন করে দিলাম। এখন এখানে এই যে ইমেজের নিচে দেখেন এখানে আপনার কিন্তু সার্কুলার ইমেজ দেখাচ্ছে, চ্যানেলের নাম বা এগুলো দেখাচ্ছে, এগুলো তো আমার দেখানো লাগবে, তাই না? তো এগুলো দেখানোর জন্য আমি কি করব? কন্টেনারের ভিতরে ক্লিক করব। কন্টেনারে ক্লিক করার পরে আমি এখান থেকে সার্কুলার ইমেজ নিয়ে নেব। সার্কুলার ইমেজ, এখন সার্কুলার, আচ্ছা সরি, এটা উপরের দিক টান দিয়ে অনেক বেশি লম্বা হয়ে গেছে নিচের দিকে, আর এগুলো সব উপরের দিকে উঠায় দেওয়া লাগবে, অনেক বেশি হিজিবিজি, বোঝা যাচ্ছে না যে কোনটার ভিতরে কি আছে, এত কিছু বানাই ফেলছে এত সময়ের ভিতরে। ওকে, তো এই যে হচ্ছে লিস্ট ভিউ, লিস্ট ভিউর ভিতরে এটা হচ্ছে কন্টেইনার, আর কন্টেইনারের ভিতরে আমরা ইমেজ নিচ্ছি। তো আমরা কন্টেইনারের ভিতরে গিয়ে আমরা একটা নিব, সার্কেল ইমেজ নিব। সার্কেল ইমেজ কেন নিব? আচ্ছা, এটা বারবার এটা কেন আসতেছে? সার্কেল, সার্কেল ইমেজ, তারপর এটা কেন দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমরা লিস্ট ভিউ ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখি আসে কিনা। সরি, ভুল আসছে। হ্যাঁ, লিস্ট ভিউ, সার্কেল ইমেজ। আচ্ছা, তো আমরা সার্কেল ইমেজ পেয়ে গেলাম, ঠিক আছে না? তো সার্কেল ইমেজের ভিতরে আমরা এখানে কি অ্যাড করব? সার্কেল ইমেজের ভিতরে আমরা এখানে অ্যাসিস্টে গিয়ে আমাদের যে প্রোফাইল পিকচার আছে এখানে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার আমি হচ্ছে গিয়ে, এগুলো করার আগে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনের ভিতরে এগুলো সব ডাউনলোড করে রাখবেন, প্রোফাইল পিকচার টিকচার যা দরকার আছে। তো এই যে প্রোফাইল পিকচার হয়ে গেল, ঠিক আছে না? দেখেন সব কিছু তো ঠিকঠাক আছে, তাই না? এখন আমি এই প্রোফাইল পিকচারটাকে হচ্ছে কি আমার এক সাইডে নিয়ে যাওয়া লাগবে। আমি যে সাইডে নিয়ে চলে আসলাম, এটা আমার সাইজ দেওয়া লাগবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 50। ওকে, এখন আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি। উপরে প্যাডিং দিলাম 10, সাইডে 10, 10, 10, চারোপাশে আমি 10 10 প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমার কি করতে হবে? এই কন্টেনারের ভিতরে আমার একটা রো নেওয়া লাগবে, কিন্তু ভাই এখন রো দিতে দিবে না। কেন দিতে দিবে না? একটা জিনিস না আপনি একইভাবে আপনি একটা জিনিস বা একটা চাইল্ড আপনি একবার ব্যবহার করতে পারবেন। সেকেন্ড যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন আপনার কাছে ও জিজ্ঞাসা করবে যে আপনি জিনিসটা কোন হিসাবে নিতে চাচ্ছেন, আপনি জিনিসটা কি স্ট্যাক হিসাবে নিতে চাচ্ছেন নাকি রো নাকি কলাম হিসাবে। সো আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে কলাম হিসাবে দে। আমাকে কি করলো? কলাম হিসেবে দিয়ে দিল। তো আমি এক কাজ করি, আমি এই সার্কেলটা ডিলিট করে আমি এই কলামের ভিতরেই এটা করবো, ঠিক আছে? এই রোর ভিতরে আমি সার্কেল ইমেজটা বসাবো। এই যে রোর ভিতরে সার্কেল ইমেজ বসাই দিলাম। আবার উল্টা পাল্টা ছবি দেয়, কি করে না করে আমি বুঝি না। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে? আমি সেম ভাবে প্যাডিং দিয়ে দিব ওই পাশ থেকে 10 10 করে, 10 10 10 10।
10 করে আমি পেডিং দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি 50 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন ভাই, এইটার ভিতরে রোর ভিতরে আমি এখন কি নিব, আমি এখন নিব একটা কলাম। কলাম কেন নিব, এই যে যে লেখাটা দেখেন এটা কিন্তু ভার্টিক্যালি দেখাচ্ছে আপনার, দেখেন, ঠিক আছে। আমি এটা এই যে যে টাইটেল দেখাচ্ছে বা এই যে যে আপনার নাম দেখাচ্ছে, আপনার ভিউয়ার্স, আপনার টাইম দেখাচ্ছে, তো এইগুলো তো আমার দেখানো লাগবে এখানে। আমি যদি এগুলো বানাতে চাই, আমি আগে পিকচারটাকে আমি এখানে ফুল হাই করে নিই, এটা আমার হয় নাই ফুল হাই করা, 120 বাই 2000 এটা তো ওকে। সো এটা সম্পূর্ণ নিয়ে নিয়েছে। এখন আমি যে কলাম নিলাম, কলামের ভিতরে আমার এখন কি করতে হবে, কলামের ভিতরে আমি নিয়ে নেবো একটা টেক্সট। টেক্সট কেন নিব, কারণ কি আমার এখানে যে টাইটেল আছে টাইটেল দেখানো লাগবে। অ্যান্ড আমি এই কলামের ভিতরে আবার নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে রিচ টেক্সট। রিচ টেক্সটের কী কাজ সেটা আমি দেখাচ্ছি। তো আমি যে হ্যালো ওয়ার্ল্ড এখানে আমি লিখে দিলাম হচ্ছে কোথায় গেল, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেখেন ভাই, আমাকে যে আপনার ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু এরকমের না, আপনি আপনার মতন করে বানাবেন, ঠিক আছে না, আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম। তো এইটা করার জন্য আমাকে তো এইটার মানে এই যে যে সম্পূর্ণ আমি এক সাইডে নেবো, তাই না, বাম পাশ থেকে নেওয়া লাগবে। এই জন্য আমি কি করতে পারি, আমি এখানে আমার কলামে যাব, কলামে যাওয়ার পরে আমি এগুলো সব লেফট সাইড থেকে দেবো। দেখেন আমি যখনই, এটা মধ্যখানে ছিল, আমি যখন এখানে লেফট সাইডে ক্লিক করলাম অটোমেটিক কিন্তু আমার নাম লেফট সাইডে চলে আসলো, ঠিক আছে না। এটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে ভুল হয়েছে, কারণ কি আমি এখানে টাইটেল দেওয়া দরকার। কপি করে নিলাম। কপি করার পরে আমার এখানে হচ্ছে আমার টাইটেল থাকবে, সো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ফ্লাটার ফ্লো, ফ্লাটার ফ্লো ফার্স্ট অ্যাপ। আমি ভালো টাইপ করতে পারি না, কেউ হাসবেন না, ওকে। ফ্লাটার ফ্লো ফার্স্ট অ্যাপ মেকিং উইথ আরিয়ান, ওকে। বোঝানোর জন্য আপনার কি করতেছে আমি টাইটেলটা দিলাম, ঠিক আছে। তো এই যে এখানে টাইটেল দিয়ে দিলাম। এখন এই সেকেন্ডে যে ফ্লাটার ফ্লো দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, কারণ কি আমরা এখানে রিচ টেক্সট ব্যবহার করছি। রিচ টেক্সট এর জন্য ব্যবহার করছি আমরা ভিন্ন ভিন্ন হবে, আমরা এখানে আমাদের মতন করে বসাতে পারি, টেক্সট বসাতে পারি। তো এখানে ফার্স্ট অপশনে ফ্লাটার ফ্লো দেখাচ্ছে, ফার্স্ট অপশনে হচ্ছে কি আমাদের চ্যানেলের নাম থাকবে, দেখেন হলো আরিয়ান টিউব হয়ে গেছে নাকি। এখন যে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা আমরা কি করবো ভাই, এই জিনিসটা কিন্তু আপনার সম্পূর্ণ অরিজিনাল বা অথেন্টিক যে ইউটিউব এপিআই থেকে আসে সেম ভাবে কিন্তু আপনি পাবেন। এই জন্য আমাদের এখানে সম্পূর্ণভাবে কাজ করতে হবে, কোনোভাবে ঘাটতি রাখা যাবে না। সো এখানে আমাদের কি করতে হবে, এইখানে আমি হচ্ছে গিয়ে একটা স্পেস দেন, দুইটা হয়ে গেছে, আরেকটা স্পেস কেন দিলাম দেখেন, এখানে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু ভিউয়ার পরে একটা ডট বা দেওয়া আছে, তো আমরা এখানে চাইলে ডটও ব্যবহার করতে পারি। যদি এটা আমাদের কাছে ভুল মনে হয় তাহলে আমরা স্পেস ডট বাই ডট, আচ্ছা, স্পেস ডট স্পেস এগেইন। এটা কেন ব্যবহার করলাম, আমাদের প্রথমে যে নাম, নামের পরে হচ্ছে এই ধরনের একটা আসবে, ডট আসবে, কিন্তু তার আগে তো আমরা এখানে আগে ভুল করে দিয়েছি, যে দেখেন ডট। এখন আমরা এখানে অ্যাড টেক্সটে যাব, যাওয়ার পরে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কেটে আমরা এখানে দিব হচ্ছে গিয়ে এখানে কত দেওয়া আছে একটু দেখে নিই, 100K ভিউ দেওয়া আছে। তো আমি এখানে আমার ভিডিওতে 100K ভিউ যেমন হবে না, সো আমি এখানে 1K ভিউ অ্যাড করে দেবো, ঠিক আছে। 1K, আমার একটা স্পেস বেশি দেওয়া হয়ে গেছে মনে হয়, 1K ভিউজ, ওকে। 1K ভিউজ দিয়ে দিলাম, দেখেন হলো। এখন আমরা এখানে আরেকটা ট্যাক্স সেমভাবে অ্যাড করবো, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা স্পেস ডট স্পেস দিব, অ্যান্ড 3 নাম্বার জায়গা আমরা অ্যাড করবো হচ্ছে কি কত ঘন্টা আগে আপলোড হয়েছে। সো আমার একদিনের ভিতর তো আমার জীবনও 1K ভিউ হবে না, সো আমি এখানে 10 দিন লাগিয়ে দিলাম আনুমানিক, একটু মজা করতেছি, 10 days আগো, ওকে। 10 days আগো হলো। এখন আমাদের যে টাইটেলটা আমাদের কি দেখানো দরকার, টাইটেলটা হচ্ছে গিয়ে, সরি, টাইটেলটা হচ্ছে আমাদের হালকা ব্লাড থাকবে, দেখেন এখানে হালকা গাঢ় করে দেখা যাচ্ছে, ব্লাড দেখা যাচ্ছে। তো আমরা এখানে টাইটেল ব্লাড করার জন্য কি বলে ভালো জানি না, আমি এখানে 500 ব্যবহার করলাম, দেখেন ডিফারেন্ট দেখা যাচ্ছে। এটাকে আমি একটু ছোট করে দিব, এটাকে আমরা বডি স্মল দিয়ে দিব, দেখেন হলো সেম হয়েছে নাকি, দেখেন আগে, ঠিক আছে কিনা নাকি, আমার তো মনে হয় ঠিক আছে নাকি। তো
কংগ্রাচুলেশন, আমরা কিন্তু ইউটিউবের আমাদের প্রথম যে পার্টটা ছিল, প্রথম পার্টটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বানিয়ে ফেলেছি, তাই না? আমরা এখানে চ্যানেলে সার্কুলার চ্যানেল দিয়েছি, আমাদের এখানে থাম্বনেল বা আমাদের ভিডিওর দিয়েছি, দেন আমরা এখানে আমাদের যাবতীয় যা প্রয়োজন সব কিন্তু আমরা এখানে সুন্দরভাবে ক্রিয়েট করেছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে গিয়ে আমরা এই যে কন্টেনারটা, এই কন্টেনারটা আমরা বারবার কপি করব, এখানে আমরা পেস্ট করে দেবো, এটা এভাবে কপি হবে না। এটাকে আমি 3-4 বার কপি করব। এমন কেন করতেছে বুঝতে পারবো না। আমরা যদি রোতে কপি করি তাহলে কেমন হয়? তো কপি হচ্ছেই না। হ্যাঁ, এই যে দেখেন কপি একটা হয়েছে, এটা একটু সমস্যা করে মাঝে মাঝে, আমি জানি না কেন কপি হয়ে যায়। দেখেন স্ক্রল কিন্তু করা যাচ্ছে, আমরা যখন এখানে এপিআই ইউজ করব তখন দেখবেন এটা কিন্তু রিয়েলিটি চলে আসবে, তাই না? দেখেন আমি আরও বানালাম, দেখেন স্ক্রল কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এখানে স্ক্রলও করতে পারতেছি। কংগ্রাচুলেশন, আমরা কিন্তু ইউটিউবের অনেক দূর চলে এসেছি, তাই না, বানানোর জন্য। তো আমরা এখানে এখানে যে এই প্যাড ইউজ করেছিলাম এই রোতে, বা এই রোতে না, আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ এই রোতে যে আমরা প্যাডিং ইউজ করেছিলাম, আমরা এই পাশে প্যাডিংটা রিমুভ করে দিব, এটা বেশি এই পাশে চলে আসছে। ওকে, আমরা প্যাডিং রিমুভ করে দিলাম এই পাশে, ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু এখানে এবার স্ক্রলও করতে পারতেছি, তাই না? আমরা এবার একটু যদি টেস্টিং মোডটা যাই, টেস্টিং মোডটা গিয়ে আমরা একটু দেখে আসবো, মনটা শান্তি লাগে আসবো যে আমাদের কি এটা টেস্টিং প্রপারলি কাজ করতেছে কিনা। মানে বুঝতে পারতেছেন যে আসলে নিজে যখন আপনি একটা জিনিস ডেভেলপ করবেন, এটা কষ্ট আমি জানি, এটা অনেক কঠিন, এটা আমি জানি, কিন্তু আপনি যখন এটা শিখবেন, শিখতে শিখতে যখন আলহামদুলিল্লাহ আপনার পরিপূর্ণ বা এনাফ নলেজ চলে আসবে, তখন দেখবেন এই ব্যাপারগুলো আপনার কাছে খুবই সহজ মনে হচ্ছে এবং কি খুবই ইজি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো কঠিন নেই, বা এই ব্যাপারগুলো আহামারি তেমন কিছু না। আমি জীবনে স্কুলে পড়ালেখা করিনি, সো আমি স্কুলে পড়ালেখা না করে যদি আমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, আপনি যদি স্কুলে পড়ালেখা করে থাকেন, ইংলিশ ভালো পারেন, ইনশাল্লাহ আপনি 100 পারবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে ইনশাল্লাহ, তাহলে সবকিছু সম্ভব। সরি, হ্যাঁ আমি একটু ভিডিওর ভিতরে মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি। যাক, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা আছি টেস্টিং মোডে আছি, টেস্টিং মোডে আমরা এটাকে দেখবো, টেস্ট করব যে আমরা এখানে যেটা মাত্র ডেভেলপ করলাম এটাকে আমাদের এখানে কেমন দেখাচ্ছে, বা আমাদের এখানে কেমন হচ্ছে। অন্ধকার হয়ে গেছে বাসায়। আমি জাস্ট একটু আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওটার পর আমি এখান থেকে উঠিনি, চিন্তা করছি যে এক ভিডিওর ভিতর যদি আপনাদেরকে সব কিছু বোঝাই আপনারা ভালো বুঝবেন না। দেখেন প্রথমে আপনার কয়েকটা পেজ, এই দেখেন কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, আমরা কিন্তু এই যে এক্সপ্লোর বাটন ট্যাপ করতে পারবেন, এখানে ট্যাপ করতে পারবেন, দেখছেন দেখছেন মাশাআল্লাহ। তো আমরা কিন্তু এগুলো স্ক্রল করতে পারতেছি, ইভেন কি আমরা এগুলোর উপরে স্পেন্ড করতে পারবো যখন আমরা এগুলোর উপরে অ্যাকশন বাটন অ্যাড করবো, ঠিক আছে? তো আমাদের এখানে প্রত্যেকটার ভিতরে এখনো অ্যাকশন বাটন অ্যাড করতে বাকি আছে। তো কংগ্রাচুলেশন, আমরা এখন আমাদের ফ্লাটার করতে যাচ্ছি। আর আজকের ভিতরে মাগরিবের সময় হয়ে গেছে, নামাজে যাওয়া লাগবে। আজকের মতন এখানেই করতেছি, আমি এখনো গোসল করি নাই। এখানেই আজকের ভিডিওর পর্ব শেষ করতেছি, অ্যান্ড 3 নম্বর পর্বে আমরা এটা দেখাবো ইনশাল্লাহ যে আমরা কিভাবে সার্চ পেজ ক্রিয়েট করতে হবে, আলাদা করে আমি বোঝাই। এই আপনি যখন কানেকশন বারে ক্লিক করবেন তখন আপনার নতুন একটা কানেকশন আসবে, যখন আপনি বেল বাটনে ক্লিক করবেন তখন একটা বেল ওইখানে যাবে বা নোটিফিকেশন পাবেন, তারপর আপনি সার্চে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা তৃতীয় পর্বতে আলোচনা করব, বা আমরা এক এক পেজ করে এক এক ভিডিওতে আমরা বানাবো ইনশাল্লাহ। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।